আল্লাহ মাইয়ার আর কয়দিন ধরে জ্বরটা যেন আল্লাহ ভালো করে দেয়। মেয়ের কি অবস্থা এখন? মাইয়ার জ্বর তো এখনো কমে নাই, এখনো তো জ্বর আসে। কি বলবো, এখনো জ্বর আসছেই? ডাক্তারের কাছে নিয়েছিল, ডাক্তার কি বলছিল? ডাক্তার তো বলছিল ভর্তি করার জন্য। ও তাহলে এখন ও তো চলে গেছে ঢাকায়, তো চলো এখন আমরা ছাড়া আর কে কি করবে, আমরা নিয়ে যাই হসপিটালে। ওইটাই আমার ওই যাওয়া লাগবে। ঠিক আছে চলো তাহলে আমরা রেডি হই হসপিটালে যাই। তোমরা কি রেডি হইছো? হ্যাঁ রেডি হইছি। আচ্ছা তাহলে আসো, চলো আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি বরিশাল থেকে আসছেন নাকি? হ্যাঁ বাবা, বরিশাল থেকে আসছি। আচ্ছা কি সমস্যা? মেয়েটা অনেক জ্বর, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বলছে যে হসপিটালে ভর্তি করা লাগবে এখন। এই হাসপাতালে নিয়ে আসছেন? হ্যাঁ এখানে তো কিচ্ছু নাই, রোগী বেড নাই, ফ্লোরে রাখে, পরিবেশ ভালো না। আপনার একটা ভালো হসপিটালে নিয়ে যান, আপনার ভালো চিকিৎসা হয়ে শীতম, তাহলে এখানে ভর্তি হলে তো আমার মেয়েটার অবস্থা খারাপ হয়ে যেত। আমার সাথে চলেন একটু ভালো একটা হসপিটাল নেন। ওইটা এইটাই তো, এই দেন বলে কিছু নেই, ভালো হসপিটাল। কি নাম লিখতে হবে? ভালো হসপিটাল, ভালো ডাক্তার হচ্ছে, ভালো ডাক্তার আছে। তাহলে ভালো হবে। হ্যাঁ আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু ভুল জায়গায় আসছেন, আমার সাথে আসেন, ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা যাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই কই আছেন আপনি? আমি তো ভাই যে মেয়েটার হসপিটালে ভর্তি করছিলাম, এখানে 2 দিন থেকে ভর্তি। এখন এখানে তো আসলে কোনো উন্নতি হইতেছে না, দেখতেছি দিন দিন শুধু খারাপ হচ্ছে, আর টাকা পয়সা তো খরচা করতে হইতেছে অনেক, আমার জন্য তো এটা কষ্ট হয়ে যেতেছে অনেক। আপনি একটু আইতে পারবেন কি একটু কষ্ট করে ভাই? আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আসেন আপনি, আমি আছি এখানে, এতে বসা আছি সামনে, আপনি আসেন। কি অবস্থা ভাই, কি হয়েছে? হসপিটাল লাইনে ভর্তি করছি মেয়েটা 2 দিন থেকে, কিন্তু কোনো উন্নতি হইতেছে না। ওটা খুব দেখতেছি যে আরো সমস্যা হইতেছে, আরো অন্যান্য ধরনের অনেক সমস্যা দেখা দিতেছে নতুন করে। এখন ডাক্তাররা তো কিছু বলতে পারতেছে না, কিছু না করি কি করবো, টাকা পয়সা কুলাইতে পারতেছি না। আপনাদের এই হাসপাতালে কে নিয়ে আসছে? ওই আসার সময় এক লোকের সাথে রাস্তায় পরিচয় হয়েছিল, তো উনি বলছিল যে এখানে নাকি ভালো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা আছেন, তো এই জন্য করে এখানে আসছিলাম আর কি। আচ্ছা, ওর সমস্যা কেমন হলো? ডেঙ্গু হয়েছে? ওর জ্বর ছিল অনেক, শরীর ব্যথা ছিল, তো ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলছিল তখন ডেঙ্গু হয়েছে, তখনই ভর্তি করতে বলছিল। তো তখন ভর্তি করি নাই, তো পরে নিয়ে আসছি আর কি ভর্তি করার জন্য। এখন এই এই লোকে আমাদেরকে এখানে নিয়ে আসছে। চিকিৎসা তো সরকারি যে কোনো হাসপাতালেই করা যায়। ডেঙ্গুর তো স্পেসিফিক চিকিৎসা দরকার হয় না, এটা ডাক্তাররা থাকে ওকে অবজারভেশনে রাখবে, প্লেটলেট কমতেছে বাড়তেছে এটা দেখে চিকিৎসা করে। আমি তো মেয়ে অসুস্থ হয়েছে, আসলে ঘাবড়াই গেছি, ঘাবড়ায় যে আসছি। ওটা তো আসলে আমি জানিও না কিছু, তো ওই জন্য এখানে আসা আর কি। আচ্ছা তাহলে এক কাজ করে চলে না, এখানে তো আপনি দেখলেনই, আপনি তো দালালের খপ্পরে পড়ছিলেন, সে তো আপনাকে নিয়ে এসে অনেকগুলো টাকা টেস্ট করাইছে, এগুলো তো দালালের ইনকাম। ভাই অনেকগুলা টাকা টেস্ট করেছে। আচ্ছা চলেন আমি আপনাকে সরকারি হাসপাতালে নিয়ে যাই, ওখানেই ডেঙ্গু রোগের চিকিৎসা করা যায়, এবং বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু কর্নারই আলাদা আছে, যেখানে এই রোগগুলোর শুধু চিকিৎসা করা হয়। ওখানে কি টাকা পয়সা লাগে আরো? না, ওখানে কোনো টাকা পয়সা লাগবে না, ওখানে আপনি যাবেন, গেলে আপনার ওই ভর্তি হতে যে টাকাটা এটাই, আর চিকিৎসা ডাক্তাররাই দিবে ওখান থেকে ফ্রিতে। আচ্ছা তাহলে চলেন দেখি, মেয়েটা অবস্থা দিন দিন শুধু খারাপই হচ্ছে। ঠিক আছে চলেন যাই দেখি। এখন আপনারা দোতলায় আমাদের ডেঙ্গু কর্নার আছে, ওখানে চলুন। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। কি অবস্থা রোগী কেমন আছে? রোগী আছে এখন, আমরা তো অন্য জায়গায় নিয়ে গেছিলাম, সেখানে তো ভালো চিকিৎসা পায় নাই রোগী। জ্বর কতদিন? জ্বর তো আজকে 7-8 দিন হয়ে গেছে। এখন কি বলছে ডক্টর? ডাক্তার তো কইছে ডেঙ্গু নাকি হয়েছে, আর রক্তে কি বলে কমে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি টেনশন করেন না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ম্যাডাম এই জায়গায় কি বেশি টাকার ওষুধ দেখছে? আপনি টেনশন করেন না, এখানে বেশি কিছু লেখা নাই, আর ডেঙ্গুর জন্য আহামরি কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, নর্মাল ওষুধে ইনশাআল্লাহ কমে যাবে, অল্প কিছু ওষুধে। তাপমাত্রা বেড়ে গেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো শরীর মুছে দিবেন পানিতে ভিজিয়ে, স্যালাইন, ডাবের পানি অথবা ফলের জুস খাওয়াবেন, আর সবসময় মশারির ভিতরে অবস্থান যেন করে সেটা নিশ্চিত করবেন। যদি তার শরীর ব্যথা করে অন্য কোনো ওষুধ দিবেন না, শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াবেন। বুঝতে পারছেন? আচ্ছা আমরা কবে বাসায় যাইতে পারবো?
এখানে লেখা আছে সিবিসি টেস্ট করার জন্য। আপনারা একদিন পর পর সিবিসি টেস্ট করবেন। যদি প্লাটিলেট কাউন্ট বাড়তে থাকে তাহলে ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যেতে পারবেন। স্বাভাবিক যখন হয়ে যাবে প্লাটিলেট কাউন্ট তখনই বাসায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা ভাই, এখন তাহলে আমি একটা বিষয় বুঝতেছি না যে আসলে ডেঙ্গুটা হইলো কি অবস্থা। আচ্ছা শুনেন, ডেঙ্গু কেন হয়? ডেঙ্গুটা মূলত এটা হচ্ছে আপনার মশার কামড়ে হচ্ছে। যে মশাটা কামড়াচ্ছে সেই মশাটা হলো এডিস এজেক্টিভ মশা। সেটা যদি কামড়ায়, সেটা ম্যাক্সিমাম সময় কামড়ায় হচ্ছে আপনার সকালে ভোরবেলায় এবং সন্ধ্যা রাত্রে। এই মশার কামড়ের ফলে এই ডেঙ্গু জ্বরটা হয়। এবং এই মশার জন্মস্থল হলো আপনার বাড়ির কোনায় বৃষ্টির পানি জমে জমে থাকে, ফুলের টব, ছাদে বা বাসা বাড়ির কোনায় কাঞ্চিতে যে টায়ার গুলো পড়ে থাকে, অথবা আমরা ডাব খাওয়ার পর ডাবের খোসাটা ফেলে দিচ্ছি, ডাবের খোসার ভিতরে পানি থাকলে সেইখান থেকে মূলত এই ডেঙ্গু মশাগুলোর জন্ম হয়। ঠিক আছে, এই জন্য আমাদের যা করতে হবে যে যদি কোথাও বৃষ্টির পানি জমে থাকে 2 থেকে 3 দিনের পানি সেটা আমাদের নিজে থেকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। টবে থাকলে টব থেকে ফেলে দিতে হবে, বা বাড়ির কোনায় কাঞ্চিতে যদি আপনার টায়ার থাকে বা ডাবের খোসার ভিতরে পানি থাকে, এগুলো আপনাকে ফেলে দিতে হবে। এবং চিকিৎসার পর পরবর্তীতে যখন বাড়িতে যাবেন, বিশেষ করে এই সিজনটা জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপটা থাকে। এর জন্য অবশ্যই সবাই মশারি ব্যবহার করবেন। এবং মশারির পাশাপাশি যখন ডেঙ্গু থেকে যখন আপনার মেয়ে সুস্থ হবে, সুস্থ হওয়ার পরে অবশ্যই তাকে ফুল হাতা জামা বা বোরকা তো পরে, যেহেতু সবসময় মানে শরীর ঢেকে থেকে এমন কাপড় ব্যবহার করতে হবে যেন মশা না কামড়াইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এখন তো যাক আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো পরবর্তীতে এই ডেঙ্গু রোগের জন্য কোনো সমস্যাটা হতে পারে কি? আচ্ছা, ডেঙ্গু থেকে আসলে আমরা মূলত যেটা দেখি যে জ্বর থেকে ফিরলে মানুষের নানা রকম সমস্যা থাকে, ডেঙ্গু থেকে ফিরলেও থাকবে। দেখা যাবে শরীরটা উইক দেখাবে কিছুদিন, এরপর মুখে অরুচি থাকবে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, সবসময় তরল জাতীয় খাবার খাওয়াইতে হবে এবং ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াইতে হবে। তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত রিকভারি করবে এবং খাওয়ায় রুচি ফিরে পাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক উপকার করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই। আর যে কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন দেবেন। ঠিক আছে। ডেঙ্গু নিয়ে সবাই সতর্ক হই এবং এটার চিকিৎসার জন্য এখানে ওখানে না দৌড়ে আমাদের নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে যোগাযোগ করলে আমরা ডেঙ্গু রোগের চিকিৎসা পাবো। এবং আশেপাশে আমাদের অনেক উপকারী ভাই আছে, অবশ্যই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।